এই ধর্ম নিয়ে রাজনৈতিক চাপানোতর চলবে, কিন্তু দুর্নীতি, 26,000 চাকরিহারা যারা বসে আছেন দিনের পর দিন রাস্তায়, তাদের কি হবে? এই ডিসেম্বরের 31 পর্যন্ত ডেডলাইন। মধুচা, এই ইস্যুগুলোকে কেন সামনে আনা হচ্ছে না? সামনে না আসে তার জন্যই এই একদিকে গীতা পাঠের আসর, অন্যদিকে হচ্ছে যে কোরআন পাঠের একটা মানে হুমকি, হুঁশিয়ারি না চেতাবনী কি বলবো আমি জানি না, কিন্তু এই ধরনের একটা মানে অসুস্থ প্রতিযোগিতায় আমাদের বাংলার মানুষকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি এই সব কথাগুলো শুনছিলাম, আমার শুনতে শুনতে আসলে বিবেকানন্দ তো ছোটবেলায় পড়েছি, বিবেকানন্দের কথা মনে পড়ছিল, খালি পেটে ধর্ম হয় না, আর ক্ষুধার্ত জনগণকে ধর্ম উপদেশ দেওয়া অবমাননাকর। এটা আমার কথা নয়, স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দর কথা। আর আমাদের দেশের অবস্থা কি? এই গীতা পাঠ, ওদিকে কোরআন পাঠ, সব পাঠ হবে। তুমি চাকরির কথা বলছিলে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও নিয়োগ বন্ধ, আর স্কুলে এই এসএসসি টেসএসসির কি অবস্থায় আমাদের চোখের সামনে প্রত্যেক দিন আছে। আচ্ছা, আমি একটু অন্য কথা বলি, খালি পেটে ধর্ম হয় নার কথা বলছিলাম তো, ক্ষুধাসূচকে ভারতের স্থান কোথায় রয়েছে? 127টা দেশের মধ্যে 105 নম্বরে আছে আমাদের ভারতবর্ষ। এবং শুধু তাই নয়, এটা কিসের ভিত্তিতে ঠিক হয়? শিশু মৃত্যুর হার বাড়ছে, অপুষ্টি বাড়ছে প্রত্যেক দিন দাঁড়িয়ে, খাদ্য নিরাপত্তা প্রত্যেক দিন মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা কমছে, এগুলোর দিকে নজর দেওয়ার কথা। রাজধর্মের কথা বলছিলেন না বিজেপির প্রতিনিধি, রাজধর্মের সঙ্গে যদি ধর্মকে মিলিয়ে ফেলা হয়, ইউরোপের ইতিহাস স্যার রয়েছেন এখানে, নিশ্চিতভাবে উনি বলবেন, আমরা ওনাদের কাছেই তো পড়েছি, ইউরোপের ইতিহাসে একের পর এক ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে রাজা বড় নাকি হচ্ছে পোপ বড়, এই নিয়ে একের পর এক ঘটনা ঘটেছে। আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মকে সমাজ থেকে আলাদা করা যাবে না, এটা যেমন একদম ঠিক কথা, তেমনি তার সাথে এটাও ঠিক কথা, রাজনীতি যদি মনে করে ধর্মকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তার বাকি যাবতীয় কর্তব্য, সেই কর্তব্যগুলো থেকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কিন্তু তোমরা তো কালকে রাস্তায় নেমেছিলে, বোঝাতে পেরেছো মানুষকে? কতটা বোঝাতে পেরেছো? আমরা বোঝাতে কতটা পারলাম কি পারলাম না, তার থেকে অনেক বড় কথা হচ্ছে আজকে আমাদের বোঝাতে না পারাটা ভারতবর্ষের মানুষের আর্থিক ক্ষতি, এবং ভারতবর্ষে এই যে আজকে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, আমার ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে রয়েছে, টাকার দাম?